কোটা সংস্কার আন্দোলনে উত্তাল চাঁদপুর দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনরত 4 শিক্ষার্থী লেকের পানিতে হাবুডুবু। চাঁদপুরের কোটা সংস্কারের দাবি এবং সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 16 জুলাই মঙ্গলবার বিকাল 3টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হলে উত্তাল হয়ে ওঠে আন্দোলন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চাঁদপুর শহরের শপথ চত্বর ও অঙ্গীকারের সামনে অবস্থান নেয়। অঙ্গীকার পাদদেশের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়। এর আগে সকালে শহরের কালীবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে সাধারণ শিক্ষার্থীরা বেলা 11:30টার দিকে আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেধা রোড ও জে.এম. সেনগুপ্ত রোড হয়ে কালীবাড়ি এলাকায় যায়। এদিকে বিকাল 3টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে একটি মিছিল বের হয়ে শহরের বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান করে। সেখানে মিছিলটি ছাত্রলীগের বাওয়ার মুখে পড়ে। এই সময় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে উভয়ের পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপাশ থেকে নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে আহত হয় অন্তত 10 জন। এ সময় শহরের 3 ঘন্টার তীব্র যানজটের সৃষ্টি হয়। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাস স্ট্যান্ড থেকে পুনরায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের একটি মিছিল শহরের বাস স্ট্যান্ড থেকে মুক্তিযোদ্ধা সড়ক হয়ে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের মিছিল হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ অতিক্রম করার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ধাওয়া দিলে কোটা সংস্কার আন্দোলনরত 4 শিক্ষার্থী পাশে লেকের পানিতে মধ্যে পড়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই সময় অন্তত 10 থেকে 15 শিক্ষার্থী আহত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছি, কিন্তু তারা আন্দোলনের নামে রাস্তায় ঘাট বন্ধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নেমে আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের ছাত্রলীগের সিয়াম, জসিম, শিহাব, মাসুদ সহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সন্ধ্যা 6টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনো আহতের খবর আমাদের কাছে নেই। আমার ভাই কবর রে, আমার ভাই কবর রে, আমার ভাই কবর রে, আমার ভাইয়ের গায়ে হামলা কেন, আমার ভাইয়ের গায়ে হামলা কেন, ছাত্রদের গায়ে হামলা কেন, মেয়েদের গায়ে